নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে বিউলির ডাল, আর যেটা আমার পছন্দের ডাল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বিউলির ডাল করতে লাগছে বিউলির ডাল, যেটা ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মৌরি, কয়েকটা গোলমরিচ, পরিমাণ মতো নুন, হলুদ, দুটো শুকনো লঙ্কা, নিয়েছি আদা ও তেজপাতা। বন্ধুরা, ওভেনে কড়া বসালে শুকনো কড়াতে ডালটা ভেজে নেব। আর বন্ধুরা, একদিকে কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দুটো কাঁচা লঙ্কা ও একটা বেগুনকে 4 ফালি করে কেটে দিয়েছি, আর দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ। এদিকে ডালটি ভালোভাবে ভাজা হলে কুকারে এই ডালটি দিয়ে দেব, তারপরে কুকারে 3টে সিটি দিয়ে নেব। বন্ধুরা, আপনাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলের অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এভাবেই আপনারা সকলেই আমার পাশে থাকবেন। আপনাদের মতো সুন্দর বন্ধুদের অনেক ভালোবাসা পাবো। আর এদিকে আমি শিলনোড়াতে মৌরি, গোলমরিচ ও আদা বেটে নেব মিহি করে। যদিও আমাদের বাড়িতে মিক্সি আছে, কিন্তু অল্প মশলা আমি সবসময় শিলনোড়াতেই বাটার চেষ্টা করি। এই দেখুন বন্ধুরা, আমার বাড়িতে টবে বসানো পুদিনা গাছটিতে কি সুন্দর ঝাঁকড়াভাবে পুদিনা পাতা ধরে রয়েছে। দেখুন বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। কুকার খুলে দেখি ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওভেনে কড়া গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা ও সামান্য চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ ডালটা দিয়ে দেব, আর পরিমাণ মতো জলও দেব। এবার ডাল রেডি হওয়া পর্যন্ত ফুটে গেলে তাতে বাটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, বিউলির ডালে আছে প্রোটিন, ভিটামিন, আয়রন। এতে আছে কার্বোহাইড্রেট, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আর কিডনির পক্ষেও বিশেষ উপকারী। বন্ধুরা, আমার আজকের বানানো রেসিপি বিউলির ডাল আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুষ্টিকর খাবার খেয়ে সর্বদা সুস্থ থাকার চেষ্টা করবেন।